বিউটিফুল আপুজানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার নতুন খাজানা, নতুন ধামাকা 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট নিয়ে। 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট, ঠিক আছে? আমি ভুলে 10 মিনিট বলেছিলাম, 10 মিনিট হবে না, 1 মিনিট হবে। আজকে আমাকে কেউ দেখবে না আমি জানি, এই জন্য আজকে আমি একদমই পাগলের মতো, ভূতের মতো সেজে আসছি, বিকজ আজকে আমাকে কেউই দেখবে না। কারণ আজকে আমি কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো আমাদের নতুন ধামাকা। আজকে কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট, যেটা আজকে আমি কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো। আমিও একটু একটু কালো হয়ে যাচ্ছি যেহেতু আমি প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্ট মহিলারা এটা ব্যবহার করতে পারবে না। যেটা আজকে আমি শো করব এটা খুবই পাওয়ারফুল এবং লাইভ, কোনো এডিট ছাড়া লাইভে কালো মানুষের উপরে 1 মিনিটে ফর্সা করে দেখাবো লাইভ, ঠিক আছে? কোনো এডিট হবে না, কোনো হচ্ছে আপনার কাটাছেঁড়া হবে না, কোনো এডিট হবে না, কোনো কাটাছেঁড়া হবে না। জাস্ট আপনাদের চোখের সামনে কিন্তু আমি কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমাদের নতুন ধামাকা সাদা রানী মাস্ক, সাদা রানী মাস্ক যেটা 1 মিনিটে কাজ করবে, 1 মিনিটে সাদা রানী মাস্ক, ঠিক আছে? এটার নাম হচ্ছে হোয়াইট কুইন, এটার নাম হচ্ছে হোয়াইট কুইন। আমার থেকেও দেখতে সুন্দর, আমার থেকেও দেখতে সুন্দর। আপনারা জানেন যখন নতুন ধামাকা আসে আমি একটু বেশি সেজে ফেলি, আজকে আমি বেশি সেজে ফেলছি। আজকে আমি মুখে ফাউন্ডেশন দিছি, ফাউন্ডেশন দিলে আমার একটু ভালো লাগে না, দেখেন কি বাজে লাগতেছে, ঠিক আছে? তো এটাই আপনাদেরকে বুঝাইলাম যে মেকআপ করলে আমাকে একটু ভালো লাগে না। আজকে আমি মেকআপ করছি, ঠিক আছে? সত্যি কথাই যে গালে লাল লাল দেখেই তো বুঝতেছেন একটু ভালো লাগতেছে না, কিন্তু নতুন ধামাকা আসলে তো আমাকে সাজতেই হবে, পাগল ছাগল হইলেও সাজতে হবে, ঠিক আছে? কারণ এগুলো আমার স্বপ্নের প্রোডাক্ট, এগুলো আমার স্বপ্নের প্রোডাক্ট, ঠিক আছে? আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা আমার স্বপ্নের প্রোডাক্ট। হ্যাঁ, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। অনেক কিউট লাগছে তাই এই পাগল ছাগলের মতো আমাকে তো একটু, আমার কাছে আজকে একটু ভালো লাগতেছে না, কেমন দেখা যাচ্ছে? মেকআপ করলে আমাকে এত বাজে লাগে কেমনে, আমার স্কিন পুরা মানে কেমন হয়ে যায় দূর। আর আমি ন্যাচারাল কত সুন্দর, যখন আমি মুখ ধুই, যখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, যখন আমি, আপনারা তো দেখছেন যখন আমি মুখ ধুই তখন আমাকে কত সুন্দর লাগে, ঠিক আছে? আচ্ছা, আমার লাইফটা ক্লিয়ার আছে একটু বলেন তো। আজকে লাইভে অনেক রিপোর্ট মারবে। ওকে, আমার লাইফটা ক্লিয়ার আছে। আল্লাহ, আমি তো এখনই টায়ার্ড হয়ে যাচ্ছি। আজকে আমার অনেক কষ্ট হবে লাইভ করতে, আজকে লাইভ করতে আমার অনেক কষ্ট হবে। এই ড্রেসটা আমার প্রোফাইল পিকে দেওয়া আছে, ওই যে আমি পানি নিয়ে এমন হয়ে আছি, পানি নিয়ে যে এমন হয়ে আছি না, ওই আমার প্রোফাইল পিকে যে ছবিটা আছে এই ড্রেসটা পরা। এই ড্রেসটা আমার অনেক প্রিয়, ময়লা হয়ে গেছে তাও আমি এই ড্রেসটা হচ্ছে রেখে দিছি, আমার অনেক প্রিয়। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? আপু লাইভ ক্লিয়ার না, আচ্ছা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমি হচ্ছে ট্রাই করব যে সবাইকে দেখানোর। হ্যাঁ, আচ্ছা, কতজন ভিউয়ার দেখতেছে? ওকে, অলরেডি অনেকে হয়ে গেছে, অলরেডি অনেকে হয়ে গেছে। নোরা সুলতানা নাইট ক্রিম অফার দাও না আপু, কোনো অফার নাই, আজকে শুধু সাদা রানীতে অফার, আজকে শুধু সাদা রানীতে অফার হবে, আর কোনো কিছু তো অফার হবে না। আজকে জাস্ট সাদা রানীতে অফার হবে, সাদা রানী, সাদা রানী প্রোডাক্ট, ঠিক আছে? আজকের প্রোডাক্টটার নাম হচ্ছে সাদা রানী। সো সাদা রানীটা আপনারা কারা লাগাবেন? যারা 1 মিনিটে সুন্দর হইতে চান, কিন্তু প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবেন না। আমি প্রেগনেন্ট দেখে আমি কিন্তু এটা লাগাতে পারবো না। আমার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি মাখলে আপনারা বুঝবেনও না। আমি কালো মানুষকে ইউজ করে দেখাবো আজকে, আমি কালো মানুষকে আজকে ইউজ করে দেখাবো। আমাদের হচ্ছে সাদা রানী মাস্ক, ঠিক আছে? সাদা রানী মাস্ক। হ্যাঁ, তো আপনারা সবাই জয়েন করে ফেলেন। আপু আমি তোমার পেজে নিউ ডিসকাউন্ট চাই। আচ্ছা, ডিসকাউন্ট দিব, আজকের প্রোডাক্টে ডিসকাউন্ট দিব, ঠিক আছে? আজকের প্রোডাক্টে ডিসকাউন্ট দিব। এখন আমি কালো মানুষের কাছে চলে যাই, দাঁড়ান, কালো মানুষের কাছে না গেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? এখন আমি কালো মানুষের কাছে চলে যাই, চলেন। ওকে, ওকে, এখন হচ্ছে আমি কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? কালো মানুষের উপরে অ্যাপ্লাই করে দেখাবো। কই সাফিয়া আসো, এখন হচ্ছে খেলা শুরু হবে। এখন আমাকে তো কেউই দেখবে না, আমি হুদাই এত সাচ্ছি কি লিগে, আমি জানি আমার আজকে কেউই দেখবে না, আমি জানি আজকে আমাকে কেউই দেখবে না। সো আমি হুদাই সাচ্ছি, হুদাই, আমি জানি আজকে আমার কেউ দেখবে না, এই জন্য আমি পাগলের মতোই সাচ্ছি আজকে। এ আসো, বসো এখানে, বসো এখানে, এখানে, এখানে। বসো, হ্যাঁ বসো, বসো, হ্যাঁ এইদিকে, এইদিকে ওর পাশে বসো।
তুমি আসছো কেন? তুমি যাও, সরো। আই ওকে নাও তো। হ্যাঁ বসো বসো, এখানে বসলে তো দেখা যাবে না, মানে তোমার লাইট। হ্যাঁ এখানে বসো, এখানে বসো, হয়েছে এমনি বসো। হ্যাঁ বসো। হ্যাঁ 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 ঠিক আছে। এবার ওই যে তখনকার মতো মাখো। একটু আগে ওদেরকে মেখে দেখাইছি, মানে আমি মানিজ্যদের ব্যাপার বুঝেন না, যদি লাইভের মধ্যে না দেখাইতে পারি তাহলে তো মানিজ্যদের ব্যাপার, এজন্য আমি এর আগে একবার ইউজ করাইছি ওদের পা। শোনো, যেখানে লাগাইছো সেখানে লাগাবা না। তাহলে এখন একটা কাজ করো, পাটা বের করো তো যেখানে লাগাইছিলাম। এই দেখেন ওই পায়ে লাগাইছিল, আর ওই পা বের করো। এই যে দেখছেন, এই যে দুই পা দুই রকম হয়ে গেছে। হ্যাঁ, আর ও হচ্ছে যে এই পায়ে লাগাইছিল, এই পায়ে লাগাই নাই। কিন্তু এখন আমি আর এখানে ইউজ করবো না, তাহলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি বলছি যে হাতে লাগাইতে। হাতে দাও, এখানে এখানে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত দাও। ওরেও দিয়ে দাও, ওর হাতে দাও। আচ্ছা, এখন হচ্ছে এটা মুখেও দেওয়া যাবে। এটা কিন্তু আল্লাহ, আমার সাদা জামা তো পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমিও নিচে বসে পড়লাম। দাও দাও দাও, আমি দিচ্ছি, দাঁড়াও। দেখি দেখি দেখি, এই যে কোনো কালি টালি দিয়ে আনি নাই। কালি আনলে কিন্তু আপনার এই সাদাটা কালো হয়ে যেত। মানে ওকে যদি আমি কালি দিয়ে আনতাম, ওর একটু বেশি দিচ্ছি কারণ একটু কালো বেশি। ওর বাবা, ওর যে কালো, ও সারা জীবন কাজ করছে, ছোটবেলা থেকে কাজ করছে, তো ওর এই কালোটা যে উঠে গেছে, আমি অবাক হয়ে গেছি ভাই। ওর পা দেখে আমি অবাক হয়ে গেছি। ওর কিন্তু এটা অনেক বছরের কালো দাগ। হ্যাঁ, ওর এইগুলা অনেক বছরের, এই যে কালো, ওর হাত অনেক বছরের কালো, কারণ ও সারা জীবনই কাজ করছে ছোটবেলা থেকে। ও না দিতে পারে না ভালো মতো। হ্যাঁ, মাসাজ করতে হবে 1 মিনিট, ঘড়ি দেখে 1 মিনিট। আচ্ছা আমি এখন ঘড়ি দেখবো কেমনে? মামা একটা ফোন দাও, ফোন দাও, ফোন দাও তাড়াতাড়ি। 1 মিনিট হলে আমাকে বলবেন। আমার ফোনটা নিয়ে আসো, ওই যে ওই লাইভের রুমে। হ্যাঁ ব্ল্যাক, হ্যাঁ এটাই তো আমার। দাও দাও দাও। মুখেও দেওয়া যাবে, ঠিক আছে? মুখেরটা আজকে দেখাবো না, কারণ একদিনে সব দেখাই দিলে তো মজা হবে না, তাই না? এটা কিন্তু মুখেও দেওয়া যাবে, মুখেও দেওয়া যাবে। একদিনে সব দেখাই দিলে তো নেক্সট লাইভে কি দেখাবো? একদিনে আপনারা সব শেষ করে ফেলবেন। আমি তো আর নকল প্রোডাক্ট সেল করি না, পরে শেষ করে ফেলেন, পরে আমি মাছি মারি। আমার প্রোডাক্ট শেষ করে ফেলেন, পরে হচ্ছে আমি মাছি মারি। হ্যাঁ দেখেন, আপনাকে 1 মিনিট মাসাজ করতে হবে, 1 মিনিট মাসাজ করতে হবে। আমি 1 মিনিট ঘড়ি দেখে 1 মিনিট হলে আমাকে বলবেন, ঠিক আছে? 1 মিনিট হলে আমাকে বলবেন। কোনো কালি দিই নাই, কালি দিলে কিন্তু সাদাটা কালো হয়ে যেত। কালি দিয়ে আসলে সাদা কালার মাস্ক কিন্তু কালো হয়ে যেত, ঠিক আছে? তাই কোনো টাইপের কালো টালো রং দিয়ে কিন্তু আমি আনি না ভাই, এগুলো আমার সাথে যায় না। সো 1 মিনিটে কিন্তু আপনারা সুন্দর হয়ে যাবেন এই মাস্কটা দিয়ে, ঠিক আছে? এই যে এটা 1 মিনিটে সুন্দর করার প্রোডাক্ট, 1 মিনিটে সুন্দর করার প্রোডাক্ট। 18 বছরের নিচে লাগানো যাবে না, 18 বছরের নিচে লাগানো যাবে না। প্রেগনেন্ট মহিলারা ভুলেও লাগাতে পারবে না, আমি ভুলেও লাগাতে পারবো না, সো আপনারাও লাগাবেন না। 18 বছরের নিচে লাগাবেন না, প্রেগনেন্ট মহিলারা লাগাবেন না। 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট, 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট। 1 মিনিট কি হয়েছে একটু বলবেন? প্রথমে টিস্যু দিয়ে মুছবা, টিস্যু নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা আপু, জাদু সিরাম কি 16 এজে ইউজ করা যাবে? জাদু সিরাম 16 এজে ইউজ করা যাবে। হ্যাঁ জাদু সিরাম ইউজ করা যাবে, বাট এটা কিন্তু ইউজ করা যাবে না। স্পষ্ট প্রোডাক্টের নাম বলবেন। যে প্রোডাক্ট 18 বছরের নিচে ব্যবহার করা যাবে না, সাবানের মতো, এটা কিন্তু সাবানের মতো আপনাকে ধুতে হবে, মানে সাবানের মতো মাসাজ করে। আমরা গোসল করার সময় যেমন হচ্ছে সাবান ইউজ করি, গোসল করার সময় আমরা যেমন সাবান ইউজ করি, এরকম সাবানের মতো আপনাকে ঘষতে হবে। সাবানের মতো ঘষে, সাবানের ভিজা না, শুকনা টিস্যু নিয়ে আসো, সব টিস্যুর বক্সটা নিয়ে আসো। হ্যাঁ আপনাকে কিন্তু একদম হচ্ছে সাবানের মতো এটা ইউজ করতে হবে, ঠিক আছে? সাবানের মতো, আমরা যেভাবে সাবান দিয়ে গোসল করি। 1 মিনিট, বুঝতে পারতেছেন? 1 মিনিট, 1 মিনিট হয়ে গেছে মনে হয় না? আচ্ছা বলেন তো 1 মিনিট হয়েছে নাকি? কারণ আমি তো হ্যাঁ 1 মিনিট হয়েছে। আচ্ছা ঘড়ি দেখে 1 মিনিট, ঘড়ি দেখে 1 মিনিট, ঠিক আছে? ঘড়ি দেখে 1 মিনিট। 1 মিনিট হয়েছে নাকি বলেন না কেন? আচ্ছা হ্যাঁ, মুছো মুছো মুছো। প্রথমে টিস্যু দিয়ে মুছে দেখাবো, তারপরে পানি দিয়েও মুছে দেখাবো, ঠিক আছে? প্রথমে টিস্যু দিয়ে মুছে দেখাবো, তারপরে পানি দিয়েও মুছে দেখাবো। দেখেন আঙ্গুলের সাথে এই জায়গার কোনো মিল পাবেন না। একটু আগে পায়ে ইউজ করছে, পা যদি এত সাদা করে ফেলে তাহলে মুখ আর হাত কি পরিমাণে সাদা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা যে কি আনছি আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে প্রথমে টিস্যু দিয়ে মুছছে, এখন আমি আপনাদেরকে বোকা বানাবো না, আমি পানি দিয়েও ধুয়ে দেখাবো, কারণ এটা ধুতেই হবে, এটা আপনাকে ধুতেই হবে।
ঠিক আছে, এমন না যে এটা আপনি দিয়ে ঢং করে টিস্যু দিয়ে মুছবেন, ঢং করে আপনি কাপড় দিয়ে মুছবেন। তো ওইটা কাপড় দিয়ে মুছো। হ্যাঁ, এখন একদম দেখেন পানি দিয়ে আপনাকে কিন্তু ধুইতে হবে। আপনি মুছেও ফেলতে পারেন, ধুয়েও ফেলতে পারেন, ঠিক আছে, মুছেও ফেলতে পারেন আবার ধুয়েও ফেলতে পারেন। এই দেখেন, ও মা গো, দেখেন ও একটু কালো দেখে ওরা একটু বেশিক্ষণ করাইতাছি, কারণ মানিজ্যত তো থাকতে হবে, বুঝেন না? কোনো এডিট ছাড়া লাইভ, বুঝেন না? এডিট ছাড়া ভাই। আবার কোনো রং দিয়েও আনি নাই, কোনো কালিমালি দিয়েও আনি নাই। এই যে পানি দিয়ে কিন্তু ধুইতে হবে, ঠিক আছে, একদম পানি দিয়ে ধুইতে হবে। কোনো টাইপের কিন্তু ইয়ে করা যাবে না, আপনাকে হচ্ছে ঢং করে মুছলে হবে না, ঢং করে মুছলে হবে না, ঠিক আছে, আপনাকে পানি দিয়েই মুছতে হবে। পানি দিয়ে, সাবান দিয়ে ধুলেও কিন্তু আপনি ফর্সা থাকবেন। এই যে দেখছেন, দেখেন ভালো মতো মুছো, কোনো সমস্যা নাই। এটা তো লেখাই আছে যে ধুইতে হবে, এটা তো লেখাই আছে যে ধুইতে হবে। ধোয়ার পরেই তো মজা, ধোয়ার পর এবার 2 হাত মিলাও, দেখেন, ঠিক আছে, জাস্ট দেখেন। মুখে ইউজ করলে পাগল হয়ে যাবেন, আমার মনে হয় একদিন পাগল থাকবেন আপনারা, ঠিক আছে। কি করতেছো? হ্যাঁ হয়েছে, এবার আমি ওরটা দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, তুমি আবার এই যে দেখেন, এই যে পানি দিয়ে কিন্তু ধুয়ে ফেলছে, ঠিক আছে, পানি দিয়ে ধুয়ে ফেলছে, এবং এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। রেগুলার ইউজ করতে করতে পার্মানেন্ট হয়ে যাবে, রেগুলার ইউজ করতে করতে পার্মানেন্ট হয়ে যাবে। এটা কি লেখা আছে জানেন? এটা কিন্তু স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট, মানে এটা ফর্সাকারী প্রোডাক্ট। এটা কোনো ওই মানে আপনাকে বোকা বানাবে, জাস্ট দিবেন সাদা, ধুয়ে ফেললে আবার হচ্ছে আপনার চলে যাবে, এরকম না। কারণ ও কিন্তু সাবান দিয়ে ধুয়ে ফেলার পরেও এটা থাকবে, ওর পায়েরটা কিন্তু সাবান। কি সমস্যা? এগুলো বের করছো কেন? দেখেন আমার মেয়ে কি করতেছে। আচ্ছা, আপনারা হচ্ছে সাবান দিয়ে ধুয়ে ফেললেও কিন্তু থাকবে, ঠিক আছে। আর রেগুলার মাখতে মাখতে এটা পার্মানেন্ট হয়ে যাবে, রেগুলার মাখতে মাখতে পার্মানেন্ট হয়ে যাবে। এই দেখেন, রেগুলার মাখতে মাখতে কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। আর এটা যদি আপনার মেকআপ হতো তাহলে কিন্তু আপনার দেখে বোঝা যাইতো। দেখেন স্কিনের ভিতরে কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে, স্কিনের ভিতরে ঢুকে গেছে, এবং আরো পানি দিয়ে যদি ধোয়ে আপনি আরো সাদা দেখতে পারবেন। মজার ব্যাপার, এটা যখন ও পায়ে লাগাইছে, আমি পায়েরটা দেখাই, পায়েরটা বের করো তো। এই দেখেন পায়েরটা দেখাচ্ছি, পায়েরটা যখন লাগাইছে, পায়েরটা লাগানোর পর ও সাবান দিয়ে ধুয়ে ফেলছে, কিন্তু এটা সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু ও ফর্সা আছে, ঠিক আছে। ও তো ভালো মতো ধোয় নাই, তুমি আবার ভালো মতো পানি দিয়ে ধোও, ঠিক আছে। আপনি একদম সাবান দিয়ে ধোয়ার পরেও আপনার স্কিন কিন্তু ফর্সা থাকবে। আর এটা কিন্তু স্কিনকে চেঞ্জ করবে। এটার নাম হচ্ছে স্কিন হোয়াইটেনিং মাস্ক। 1 মিনিটে হয়েছে, তোমার আর করতে হবে না। এখন হচ্ছে তুমি ফার্স্টে মুছবে, মুছে তারপরে হচ্ছে পানি দিয়ে ধুবে, ঠিক আছে। আল্লাহ, তো বেশিক্ষণ করে ফেলছে, বেশি সাদা হয়ে গেছে। আপু ভালো একটা হোয়াইটেনিং ক্রিম সাজেস্ট করো। আপু ভালো একটা হোয়াইটেনিং ক্রিম হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম অথবা ডিএলাক্স। হ্যাঁ, এবার এটা দিয়ে মুছো, কাপড় দিয়ে। মুখে ইউজ করে দেখাবো কালকে, ঠিক আছে, মুখে ইউজ করে দেখাবো কালকে। সো আপনারা হচ্ছে মুখেরটাও দেখতে পারবেন খুব শীঘ্রই, আপনারা মুখেরটাও খুব শীঘ্রই দেখতে পারবেন, ঠিক আছে। সো ওর মতো কালো মানুষকে যদি ফর্সা করে ফেলে, তাহলে বুঝেন যারা আমরা শ্যামলা আছি বা যারা আমরা ফর্সা আছি তাদেরকে কি পরিমাণে সুন্দর করবে, ঠিক আছে। আর এটার নাম কি জানেন? এটা হচ্ছে ওয়াশ, মানে আপনাকে ধুইতে হবে। এটা কিন্তু মাস্ক না আসলে, এটা বডি ওয়াশ বা ফেস ওয়াশ, মানে আপনাকে ধুইতে হবে, ঠিক আছে, আপনাকে ধুইতেই হবে। এমন না খালি দিয়ে ঢং করে মুছলে হবে, আপনাকে পানি দিয়েই ধুইতে হবে, একদম ঝাপটা মেরে ধুইতে হবে, ঠিক আছে। সো একদম ছাপটা মেরে ধুইতে হবে, একদম ছাপটা মেরে ধুইতে হবে পানি দিয়ে ভালো মতো করে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ওর হচ্ছে উপরের কালারটা দেখাই আর নিচের কালারটা দেখাই, তাইলে বুঝতে পারবেন, ঠিক আছে। ও পায়েও ইউজ করছে, হাতে ইউজ করছে। ওর দেখেন একটু আগে কিন্তু কালো একটা পোড়া দাগ ছিল, কালো পোড়া দাগটা কিন্তু উঠে গেছে। ওর কালো পোড়া দাগটা কিন্তু টোটালি উঠে গেছে হাতের, ঠিক আছে, কালো পোড়া দাগ টোটালি উঠে গেছে। সো এটা হচ্ছে আমাদের নতুন ধামাকা 1 মিনিটে সুন্দর করার প্রোডাক্ট, 1 মিনিটে সুন্দর করার প্রোডাক্ট, ঠিক আছে আপু। আর দেখেন ওরটা হচ্ছে, দেখেন ওর কিন্তু কোনো পোড়া দাগ ছিল না হাতে, তারপরও ফর্সা করছে, মানে পোড়া দাগও উঠাবে আবার ফর্সাও করবে, পোড়া দাগও উঠাবে আবার ফর্সাও করবে, ঠিক আছে। বডি ওয়াশ এন্ড ফেস ওয়াশ কি আলাদা? বডি ওয়াশ ফেস ওয়াশ অবশ্যই আলাদা, কিন্তু এটা ওয়াশ, মানে এটা আপনাকে ওয়াশ করতে হবে। এটা লেখাই আছে যে 1 মিনিটে ওয়াশ করতে হবে। দুই হাত পাশাপাশি রাখো, 1 মিনিটে ওয়াশ করতে হবে, 1 মিনিট পর ওয়াশ করতে হবে। এটার নামই হচ্ছে ওয়াশ, ঠিক আছে। সো 1 মিনিটে যদি এত সুন্দর করে, এটা কিন্তু রেগুলার ব্যবহার করতে বলছে, রেগুলার। এখন আবার অনেকে বলবেন আপু একদিনে এত সাদা হয়ে গেছি, যে ওর মতো সাদা হয়ে গেছি একদিনে, তাহলে কি এটা আমি একবারই ব্যবহার করব? না, আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে, লেখাই আছে এটা রেগুলার। এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, আর প্যাকেটের গায়ে লেখা আছে ডেইলি ইউজ, ঠিক আছে, প্যাকেটের গায়ে লেখা আছে ডেইলি ইউজ। হ্যাঁ, সো আমি যদি ইউজ করি তাহলে যে কি হবে, মানে আমি এখন তোমরা একটা কাজ করো, একটু পরে আমি তোমাদেরকে দিব, কারণ ওদের আবার 2 হাত 2 রকম হয়ে যাবে, পরে আবার মনে মনে আমার গালি দিবে। তো একটু পরে ওদেরকে আরেকটা দিব,
ওদেরকে একটা দিয়ে দিব আমি, কারণ হচ্ছে নাইলে আবার আমাকে অভিশাপ দিবে, বলবে আল্লাহ আমার 2 হাত 2 রকম হয়ে গেছে, সাবু আপু এটা কি করছে, সেলের জন্য সাবু আপু কি করছে, ঠিক আছে, সেলের জন্য সাবু আপু কি করছে। সো আমি এটা করতে পারবো না, ওদেরকে আমি একটা দিয়ে দিব। হ্যাঁ আল্লাহ আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, উফ পুরো টায়ার্ড হয়ে গেছি, আল্লাহ কত কষ্ট করলাম। ওকে আমি একদম অন্ধকারে বসছি, দাম বলতেছি। হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদের এটার সম্বন্ধে বলি। এটার নাম হচ্ছে হোয়াইট কুইন মাস্ক, এটার নাম হচ্ছে হোয়াইট কুইন মাস্ক। হ্যাঁ সাদা রানী মাস্ক, সাদা রানী মাস্ক। এই সাদা রানী মাস্কটা আপনাকে রেগুলার ব্যবহার করতে বলছে, কিন্তু আমি মানা করব, কারণ এটা অনেক পাওয়ারফুল, আপনি কল্পনাও করতে পারবেন না। 1 মিনিটে যদি একটা মানুষকে ফর্সা করে ফেলতে পারে, 1 মিনিটে, তা সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু ফর্সা থাকবেন, আপনি সাবান দিয়েও ধুবেন, কারণ আমি ওদের পায়েরটা সাবান দিয়ে ধুয়েই দেখাইছি, ঠিক আছে। সো সাবান দিয়ে আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও পোস্ট করে দিব এবং কালকে মুখে ইউজ করে দেখাবো এটা, ঠিক আছে। সো আপনারা হচ্ছে হোয়াইট কুইন যে ইয়াটা আছে, মাস্কটা আছে, এটা যেহেতু 1 মিনিটে কাজ করে, 1 মিনিটে কাজ করে এবং এত সাদা করে ফেলে, 1 মিনিটে কাজ করে এত সাদা করে ফেলে, এটা আপনি রেগুলার মাখবেন না। ওরা রেগুলার বলছে, ওরা কিন্তু রেগুলার বলছে যে রেগুলার মাখার জন্য, ঠিক আছে। আমার জামাটা অনেক ওল্ড হয়ে গেছে, এটা আমার প্রোফাইল পিকে দেওয়া আছে, এই জামাটা আমার প্রোফাইল পিকে দেওয়া আছে। কতদিন পর পুরান জামা পরছি, পুরান জামাগুলো আমার এখনো হয়। আল্লাহ আমি প্রেগনেন্ট, কিন্তু আমি এখনো মোটাও হইনি চিকন হইনি, আগের মতোই আছি। আচ্ছা বাচ্চা বুকের দুধ খায় 8 মাস চলে, ইউকি জুস খাইতে পারবো? হ্যাঁ ইউকি জুস খাইতে পারবেন, মানে 8 মাস বাচ্চা হলে খাওয়া যাবে, 6 মাস থেকে খাওয়া যাবে, বাবুর 6 মাস থেকে খাওয়া যাবে, বাবুর 6 মাস থেকে খাওয়া যাবে। তোমার লাইভ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু প্রাইস কত? প্রাইস বলবো, একটু ওয়েট করেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু রেগুলার ইউজ করতে বলছে, কিন্তু রেগুলার আমি ইউজ করতে মানা করব, কারণ এটা কালো মানুষের জন্য বানাইছে, মানে এটা কিন্তু আফ্রিকা আর নাইজেরিয়ার মানুষের জন্য বানাইছে। আমি এটা যার থেকে আনছি, যে কোম্পানি থেকে আনছি, বারবার বলতেছি, আমি এটা যার থেকে আনছি, যে কোম্পানি থেকে আনছি, তারা হচ্ছে নিগ্রো মানুষের জন্য প্রোডাক্ট বানায়, আফ্রিকান এবং নিগ্রো মানুষের জন্য প্রোডাক্ট বানাই, ঠিক আছে, আফ্রিকান এবং নিগ্রো মানুষের জন্য প্রোডাক্ট বানাই। তো আমরা তো বাঙালিরা তো নিগ্রো না, আমরা তো আর আফ্রিকাদের মতো কালা না, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু ভয় আছি, আপনারা রেগুলার এটা মাখতে পারবেন না। আপনারা কয়দিন মাখবেন আমি বলে দিচ্ছি, আপনারা সপ্তাহে 3 দিন মাখবেন, 1 দিন পর 1 দিন, ঠিক আছে, 1 দিন পর 1 দিন, আপনারা সপ্তাহে 3 দিন মাখবেন, 1 দিন পর 1 দিন, রেগুলার মাখা যাবে না, 1 দিন পর 1 দিন মাখবেন। কিভাবে মাখতে হয়? খুবই সহজ, গোসলের সময় আপনি এটা গোসলের সময় লাগাবেন, কারণ ধুতে হবে। এটার নামই হচ্ছে 1 মিনিটে সুন্দর হওয়ার ওয়াশ মাস্ক, ওয়াশ মাস্ক, ওয়াশ মাস্ক। আমার তো ইউজ করতে মন চাচ্ছে আল্লাহ, কিন্তু আমি পারবো না। এটা অবশ্যই আপনারা কিন্তু প্রেগনেন্ট মহিলারা এটা থেকে দূরে থাকবেন, প্রেগনেন্ট মহিলারা এটা থেকে দূরে থাকবেন, প্রেগনেন্ট মহিলারা এটা থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আপু সাদারনি মাস্ক বেশি পাওয়ারফুল নাকি ডিলাক্স 5D? আপু এটা তো ইনস্ট্যান্ট আপনি দেখলেনি, এখানে তো আমি কোনো ভিডিও কাট করি নাই, কোনো হচ্ছে ভিডিও এডিট করি নাই, আমি কোনো কালি দিয়ে মানুষ আনি নাই, ঠিক আছে। আর এটা তো সবে আমার শুরু হয়েছে দেখানো, কালকে আমি এটা মুখে লাগাই দেখাবো, কালো মানুষের পায়ে লাগাই দেখাবো, গলায় লাগাই দেখাবো, মানে আমার কিন্তু এটা চলবেই, কারণ এটা যে কি জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না, এটা আমি কি জিনিস এনে দিছি। তো এটা আমার এখন রেগুলার প্রমোশন চলবে, রেগুলার এটা কালো মানুষকে দিব, কালো মানুষের উপরে অ্যাপ্লাই করব, কিন্তু স্টক থাকে না আমার প্রোডাক্ট। যেহেতু সাবু আপুর হাতে আপনি এই ভাইরাল প্রোডাক্টটা দেখতেছেন, সেহেতু এটা ভাইরাল, এবং ভাইরাল প্রোডাক্ট সাবু শপে থাকে না, ঠিক আছে। আর এরকম ভাইরাল প্রোডাক্ট কে না চায় যে 1 মিনিটে আমি ধুইলাম আর সাদা হয়ে গেলাম, 1 মিনিট জাস্ট আমি ধুইলাম। এটা সাবানের মতোই বলতে পারেন, এটা কিছুটা ওই যে কিছু সাবান থাকে যেটা দিয়ে মুখ ধুইলে সাথে সাথে সাদা লাগে, সাথে সাথে ফর্সা লাগে, তো এটা সাবানের মতোই। এবং এটা রেগুলার মাখতে মাখতে আপনার স্কিনে যে সাদাটা দেখছেন, ওই সাদাটাকে পার্মানেন্ট করে ফেলবে। এই যে একটু আগে দেখলেন যে কালো মানুষের হাত সাদা হয়ে গেছে, শ্যামলা মানুষের হাত সাদা হয়ে গেছে, তো ওই সাদাটাকে এটা একদম ফিক্সড করে ফেলবে, তালা মেরে ফেলবে রেগুলার মাখতে মাখতে। কিন্তু রেগুলার মাখা যাবে না, এটা অনেক পাওয়ারফুল। বাঙালিরা 3 বার লাগাবেন, বাঙালিরা 3 দিন লাগাবেন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে, সপ্তাহে 3 দিন লাগাবেন। এবং ঘড়ি দেখে কিন্তু 1 মিনিটই লাগাবেন, 1 মিনিটের বেশি লাগাবেন না, ঠিক আছে। মানে বেশি পাকনামি করলে কিন্তু ভালো না, কারণ যেটা পাওয়ারফুল প্রোডাক্ট আমি বলেই দিই যে আপু এটা কিন্তু খুব পাওয়ারফুল, এটা এইভাবে লাগাইতে হবে, লাগানোর প্রসেসটা ফলো করতে হবে।
লাগানোর প্রসেসটা ফলো করতে হবে, বেশি পাকনামি করে নিজের বুদ্ধিতে লাগাইলে হবে না। এটা অনেক পাওয়ারফুল, এটা নাইজেরিয়া আফ্রিকান মানুষের জন্য বানানো হয়, আমি তো বললামই। ঠিক আছে, এই যে আমি বিফোর আফটার দেখাই, প্যাকেটটা মনে ফেলে দিছি, প্যাকেটটা মনে হয় আমি ফেলে দিছি। একটা প্যাকেট পাবেন, প্যাকেটে বিফোর আফটার দেওয়া আছে। ঠিক আছে, একদম কালো থেকে সাদা হওয়ার বিফোর আফটার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আর এটা কিন্তু মুখেও অ্যাপ্লাই করা যাবে। এখন অনেকে ভয় পাইতে পারে, আল্লাহ হাত যদি এত সাদা করে ফেলে তাহলে কি এটা কি মুখে দেওয়া যাবে কিনা, হাতই যদি এত সাদা করে ফেলে তাহলে এটা মুখে দেওয়া যাবে কিনা। মুখে দেওয়া যাবে, মুখে দেওয়া যাবে। আমি মুখে ইউজ করে দেখাবো, তো কালকে দেখাবো। ঠিক আছে, যদি স্টকে থাকে, যদি আপনারা শেষ না করেন, যদি আপনারা শেষ না করেন। ঠিক আছে আপু, আফসারা কি ফর্সা করে? ইয়াস, আফসারা ফর্সা করবে। আপু ইউকুজুস ছাড়া অন্য টাইমে কি খাওয়া যাবে? ইউকুজুস সকালে ছাড়া অন্য টাইমে খেলে কাজ করবে না, আপনাকে দিনে খালি পেটেই খেতে হবে। ফর্সাকারী জুসগুলো খালি পেটেই খেতে হয়, ফর্সাকারী জুসগুলো কিন্তু খালি পেটেই খেতে হবে। আফসারা ইউজ করলে কি মুখে পিম্পল উঠবে? পিম্পল চলে যাবে। আফসারা ইউজ করলে পিম্পল চলে যায়, আফসারা ইউজ করলে পিম্পল চলে যায়। আপু অনেক সুন্দর লাগছে, আপনাদেরকে অনেক সুন্দর লাগছে আপু জান। আপু কলেজের আপু মনি, আপনার প্রোডাক্ট এত ভালো বলার বাইরে, আমি ইউজ করে পাগল। থ্যাংক ইউ আপু জান। এটা ইউজ করে তো আরো পাগল হয়ে যাবেন, কারণ এটা তো আপনি যেদিন লাগাবেন সেদিনই আপনি রেজাল্ট দেখবেন। 1 মিনিটে আপনি দেখবেন, এবং একটু পর পর খেয়াল করবেন আপনি যে জায়গায় লাগাইছেন। একটা কাজ করবেন, পরে আবার আমার দোষ দিয়েন না, সেটা হচ্ছে আপনি এক হাতে লাগাবেন, আরেক হাতে লাগাবেন না, 2 হাত 2 রকম হয়ে যাবে, 2 পা 2 রকম হয়ে যাবে। মুখের অর্ধেক লাগাবেন, এটুক লাগাবেন না, দেখবেন এই পাশ একরকম হয়ে গেছে, এই পাশ একরকম হয়ে গেছে, তখন আবার আমার দোষ দিয়েন না। কিন্তু হ্যাঁ, দেখার জন্য যে আসলে জিনিসটা কি। ঠিক আছে, জিনিসটা কি, আপনি প্রথম দিন চাইলে 1 হাত আর 1 পা আর মুখের এক সাইডে লাগাবেন। আন্ডার আর্মস তো পুরো সাদা ধবধবা করে ফেলবে। যারা এটা আন্ডার আর্মসে লাগাবে, দোয়া দিবে, আন্ডার আর্মস পুরো মানে ধবধবা সাদা হয়ে যাবে। আন্ডার আর্মস কিন্তু ধবধবা সাদা হয়ে যাবে যাদের আন্ডার আর্মস কালো, এই রকম কালো। ঠিক আছে, তারপর যাদের আঙ্গুল কালো, যাদের আঙ্গুলের গিটগুলা কালো, আঙ্গুলের গিটগুলা উঠে যাবে। কোনই কালো, অ্যালবোর কালো দাগ উঠে যাবে, মুখের কালো দাগ উঠে যাবে, মুখের যে রোদে পুরা দাগ, স্পেশালি রোদে পুরা দাগ, মুখের রোদে পুরা দাগ কিন্তু উঠে যাবে। মুখের রোদে পুরা দাগ একদম দেখবেন যে যেদিন লাগাবেন সেদিনই উঠে গেছে, যেদিন লাগাবেন, হ্যাঁ যেদিন লাগাবেন সেদিনই উঠে গেছে। সাফিয়ার হাতে যে আমি দিলাম, সাফিয়ার হাত কিন্তু পুরাই দেখছিলেন যে কালো 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 দাগ দিয়ে ভরা ছিল, দাগটা কিন্তু উঠে গেছে পুরা। ও ছোটবেলা থেকে কাজ করে, যারা অনেক বছর থেকে কাজ করেন, রান্না করতে 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 এই যে কালো দাগ হয়ে গেছে, সেই কালো দাগ, এত বছরের কালো দাগ যদি একদিনে গায়েব করে ফেলে, বুঝেন, একদিনে, 1 মিনিটে, তাহলে বুঝেন যে আপনি যখন সপ্তাহে 2 দিন বা 3 দিন মাখবেন, তাহলে কি গায়েব করতে পারে, এটা কেমন দাগ গায়েব করতে পারে। আপনাদের যাদের কুচকুচা কালো, যে এখানে কুচকুচা কালো দাগ, অনেকেই আমার কাছে আয়সা বলে যে আপু আমার এখানে কালো দাগ, এই যে এই জায়গাটা কালো দাগ, ঘাড় কালো, গলা কালো। ঠিক আছে, মানে কালো দাগ কিন্তু একদম উঠাই ফেলবে এটা। ঠিক আছে, কালো দাগ একদমই উঠাই ফেলবে। ঠিক আছে, পোড়া দাগ, স্পেশালি পোড়া দাগ, রোদে পোড়া দাগ, রান্না করতে করতে পুড়ে গেছে, আন্ডার আর্মসের কুচকুচা কালো দাগ, ঘাড়ের কালো দাগ। ঠিক আছে, এবং আপনার যে কোনো চিপা চাপার কালো দাগ চলে যাবে। মুখে লাগাতে পারবেন। কেউ আবার বললেন না এত পাওয়ারফুল, মুখে লাগাতে পারবো কিনা, এটা আপনি ভুলেও হাতছাড়া করবেন না। মুখে কিন্তু লাগাবেন, টাকা উসুল করবেন, পয়সা উসুল করবেন ভাই, পয়সা উসুল করবেন। ফেসে লাগাবেন, আমি বলতেছি ফেসে লাগাবেন, বডিতেও লাগাবেন, ফেসেও লাগাবেন, বডিতেও লাগাবেন, গলায়ও লাগাবেন, সব জায়গায় লাগাবেন, খালি সিক্রেট প্লেস ছাড়া। তোমার থেকে আগেও শপিং করেছি, তবে হেয়ার অয়েলটা ব্যবহার করে ফুললি স্যাটিসফাইড আমি। থ্যাংক ইউ মাহি আপু জান। আপু কোন ক্রিম ইউজ করলে তোমার মতো হতে পারবো? নাইট ক্রিম ডিয়ালাক্স ক্রিম। ঠিক আছে আপু, আমাকে তোমার পেজে থ্যাংক ইউ আপু। স্কিন সবসময় লাল হয়ে থাকে, কোরিয়ান জাদু সিরামটা লাগাবেন আপু। প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, আগের মতো প্রোডাক্ট ওয়ার্ল্ড এর। আচ্ছা, আপনার মতো ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আচ্ছা, সো এখন আমি দাম বলে দিচ্ছি। ঠিক আছে, এটার রেগুলার প্রাইস 2000 টাকা, বিকজ এটা 1 মিনিটে সুন্দর করে। 1 মিনিটে আমার মতো আপনাকে লাইভে এইভাবে কালো মানে কালি ছাড়া, মানে আপনাকে দেখবেন অন্যান্য সেলাররা ওই ধুয়ে দেখাইতে পারবে না, রং দিছে কিনা সেটার প্রমাণ দিতে পারবে না। আমার মাস্কটার কালারটাই সাদা, যদি আমি কালো রং দিয়ে আনতাম তাহলে কিন্তু মাস্কটা কালো হয়ে যেত একদম, এটা আমি পুরো ধরা পড়ে যেতাম সত্যি। যদি আমি হাতের মধ্যে রং টং দিয়ে আনতাম, দেখতেন যে আপনার মাস্কটা সাদা থেকে কালো হয়ে গেছে, তখনই আমি একটা ধরা খাইতাম। হ্যাঁ, তা আমার মতো এইভাবে লাইভ চ্যালেঞ্জ আপনাকে 1 মিনিটে, তাও 1 মিনিটে, বুঝেন,
1 মিনিটে, এরকম 1 মিনিটে এত সুন্দর করতে পারে কোনো মাস্ক। কেউ যদি বাংলাদেশে দেখাইতে পারছে আমি নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? এখন আমি প্রাইস বলতেছি, রেগুলার প্রাইস 2000 টাকা, রেগুলার প্রাইস 2000 টাকা, অফারে পাবেন 1590 টাকায়, ঠিক আছে? কারণ সপ্তাহে 3 দিন লাগাবেন, রেগুলার লাগাবেন না ভাই প্লিজ। এটা লেখা আছে রেগুলার লাগানোর কথা, কিন্তু আপনি লাগাবেন না। আপনি লাগাবেন না কারণ আছে, কারণ আমরা হচ্ছে আফ্রিকার মানুষ না, আমরা আফ্রিকার মানুষ না, আমরা হচ্ছে বাঙালি। এটা আফ্রিকান মানুষের জন্য মেনলি বানাইছে। আবার ফর্সারাও লাগাইতে পারবে, ফর্সারাও কিন্তু লাগাইতে পারবে। এটা বোম মাস্ক থেকেও বেশি ফর্সা করে আপু, মানে আমি একদম লাইভ প্রমাণ তো দেখাইছি, এখানে তো কোনো এডিট করি নাই, ঠিক আছে? কোনো এডিট টেডিট তো করি নাই, একদম লাইভ চ্যালেঞ্জ, লাইভ চ্যালেঞ্জ আপনাদেরকে দেখাইছি। চোখের নিচে কালো কি করব? ও এটা মুখে দিলে কিন্তু চোখের নিচটা একটু কালো লাগবে, কারণ কি এটা আপনার পুরো মানে মুখটাকে এমন সাদা সাদা করবে, চোখের নিচ তখন কুটকুটা কালা লাগবে। যাদের স্পেশালি চোখের নিচটা কালো, যেমন আমার চোখের নিচ তো কালো না, যাদের চোখের নিচ কালো, চোখের নিচে এটা লাগাতে পারবেন না। আপনাকে চোখের নিচের জন্য আই সিরাম লাগাতে হবে, চোখের নিচের জন্য আই সিরাম লাগাতে হবে, চোখের নিচের জন্য আই সিরাম লাগাতে হবে। আপনার লাইভে মেসেজ করে আমাকে মেসেঞ্জারে ফোন দিয়ে মেসেঞ্জারে মেসেজ করে উল্টাপাল্টা কথা বলে, বেয়াদব মহিলা বলে আপনারা কি আপনারা এইভাবে কি টাকা অগ্রিম নেন আর প্রোডাক্ট দেওয়ার সময় এত কে কে আপনাকে গালি দেয়? ফেক পেজে নক দিলে তো গালি খাবেনি, ফেক পেজে নক দিলে তো গালি খাবেন। ব্লক করে দেন, ব্লক করে দেন। গলা কাটা দাম কিভাবে? আপনি হাবি জাবি হ্যান ত্যান বছরের পর বছর মেখে যে ফর্সাটা হবেন, আপনি 1 মিনিটে ফর্সা হচ্ছেন, বুঝেন? 1 মিনিটে কোন প্রোডাক্ট আছে ওয়ার্ল্ডে 1 মিনিটে স্কিন সাদা করে, 1 মিনিটে স্কিন ফর্সা করে ফেলছে, সাবান দিয়ে ধোয়ার পরেও আছে? এরকম তো আমি আজ পর্যন্ত দেখি নাই। রেগুলার মাখতে 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 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে গিয়ে ফর্সা করে, ঠিক আছে? তো 1 মিনিটে আবার কালো মানুষকেও কাজ করে, ফর্সা মানুষকেও কাজ করে। এটা কিন্তু সব স্কিনে কাজ করবে, এটা সব স্কিনে কাজ করবে, ঠিক আছে? আমি যে সাফিয়ার হাতে দিলাম, সাফিয়া কিন্তু ছোটবেলা থেকে কাজ করে করে বড় হয়েছে। তো এখানে যারা লাইভ দেখতেছেন নিশ্চয়ই ওর মতো তো নাই যে ওর মতো হচ্ছে বাসে বাসে কাজ করছেন, বা হচ্ছে আপনি অনেক সারা জীবন ছোটবেলা থেকে কাজ করে করে আসছেন, বা রূপচর্চা করেন নাই। ও তো ঠিক মতো সাবানও ইউজ করে না। তো ওর মতো একটা মানুষকে যদি আমি এরকম সাদা করে দেখাই ফেলতে পারি, এবং ওর পাশের যে মেয়েটাকে দেখছেন ও গ্রাম থেকে আসছে, ও জীবনে রূপচর্চা করে নাই, ও হচ্ছে রূপচর্চা করে নাই জীবনে, ঠিক আছে? তো এরা তো ছোটবেলা থেকে কাজ করে করে বড় হয়েছে, জীবনে কোনো কিছু মাখে নাই। তো এদের স্কিনে যদি এমন কাজ করে, তাহলে আমরা যারা হচ্ছে শুয়া বসা থাকি, ভালো পরিবেশে থাকি, ভালো রূপচর্চা করি, তাহলে তাদের স্কিনে এটা কেমন কাজ করবে? কারণ আমি কাউকে ছোট করতেছি না, সাফিয়ার কিন্তু আগে থেকে কাজ করার কারণে ওর হাতে পায়ে দাগ বেশি। মানে এই যে রান্না করছে সারা জীবন ছোটবেলা থেকে, মানুষের বাসে বাসে কাজ করছে, এটা রান্না করতে 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 ওর হচ্ছে কালো চামড়া পুরে কালো হয়ে গেছে। ওর নখ দেখলে ভয় পাবেন, ওর নখ পুরো কুটকুটা কালো হয়ে গেছে। সো কাজ করতে 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 ওর চামড়া কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে। এই নষ্ট চামড়ায় যদি এটা কাজ করে, 1 মিনিটে যদি কাজ করে, বুঝেন 1 মিনিটে, তাহলে আমাদের মতো মানুষ যারা আছেন এখানে, যারা ফলোয়ার আমার আছেন, ভিউয়ার আছেন, কাস্টমার আছেন, তাদের তাহলে কেমন কাজ করবে বুঝেন। অফারের দামে নিবো আপু, আমাদের বাজেট কম। আচ্ছা, অফারের দাম 1590 টাকা, কিন্তু পরে 2000 টাকা দিতে হবে। এটা পরে আমাকে 2000 টাকায় দিতে হবে, আমার কিছুই করার নেই, কারণ এটা 1 মিনিটে সুন্দর করার প্রোডাক্ট। প্রতিদিন মেখে যে সুন্দর হবেন সেটা আপনি 1 মিনিটে সুন্দর হবেন, তাহলে আমি এটার দাম রাখবো না? এটার দাম তো অবশ্যই আমি রাখবো, ঠিক আছে? এটার দাম তো অবশ্যই বেশি হবে, এটার দাম তো বেশি হবেই, কারণ আপনি প্রতিদিন মেখে মেখে, প্রতিদিন মাস্ক এটা সেটা সাবান টাবান মাইখা মাইখা, ক্রিম ট্রিম মাইখা মাইখা যে ফর্সাটা আশা করতেছেন, যে ফর্সাটা আমরা আশা করি যে প্রতিদিন মেখে মেখে হব, সেটা আপনি 1 মিনিটে পাচ্ছেন। তাহলে এটার দাম 5000 টাকা দিলেও মানুষ নিবে, এটার দাম 5000 টাকা দিলেও মানুষ নিবে, ঠিক আছে? এটার দাম আসলে এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। আমি এটা বেশি আনছি দেখে কম দামে দিতে পারতেছি, ঠিক আছে? এটা আমি বেশি আপু, আমি যখন ওদেরকে দিছি আমি বারবার জিজ্ঞেস করছি চুলকাচ্ছে কিনা, কারণ অনেকে মনে করতে পারে এটা ব্লিচ, ব্লিচ হলে কিন্তু লোম কালার হয়ে যায়। ওদের কোনো লোমও কালার হয় নাই, ওদের তো পায়ে লোমই নাই, ওদের পায়ে কোনো লোম নাই, হাতে কোনো লোম নাই, সাফিয়ার হাতেও লোম নাই। আমি জানি না, মানে ওদের হাতগুলো খুব সুন্দর, কালো হলে কি হয়েছে, মানে ওদের হাতে কোনো লোম নাই। ওদের চেয়ে বড় আমার হাতে লোম ছিল, আমি লোম উঠাইছি, তো ওদের কোনো লোমই নাই। যদি অনেকে মানে কোশ্চেন থাকতে পারে যে এটা 1 মিনিটে যেহেতু সাদা করে, তাহলে এটা কি ব্লিচ কিনা, মানে লোম কালার করে কিনা? লোম কিন্তু নাই ওদের শরীরে, তাও কাজ করছে। তাহলে বুঝেন এটা চামড়াকে কালার করে, চামড়াকে, নট লোম। লোম কালার করলে গোল্ডেন কালার দেখতেন। আরেকটা কি জানি, দাঁড়ান কি জানি বললাম, ও চুলকাচ্ছে কিনা। আমি ওদেরকে বারবার জিজ্ঞেস করছি যে চুলকাচ্ছে কিনা, চুলকাচ্ছে কিনা। ওরা বারবার বলছে কিছু বুঝেই নাই, কিছু যে দিচ্ছে,
কারণ 1 মিনিটে আপনি আর কি বুঝবেন, কিন্তু 1 মিনিটে ও একটু হলেও তো বোঝা যায়, মানে চুলকায়, জলে, কিচ্ছু হয় নাই, বরঞ্চ বোম মাস্ক দিলে একটু জলে, ঠিক আছে, বোম মাস্ক দিলে একটু জলে, এটা কিছু মেডিসিন থাকে, বাট এটাতে সেটাও হয় নাই। আমি একটু ভয় ছিলাম যে একটু চুলকায় কিনা, মানে আসলে কি যেগুলো একটু, সত্যি কথা আমার বিজনেসের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতেছি, যে প্রোডাক্টগুলো একটু পাওয়ারফুল হয়, যে প্রোডাক্টগুলো একটু পাওয়ারফুল হয়, ভালো প্রোডাক্টও দিলে একটু একটু চুলকায়, একটু ইচিং হইতে পারে, একটু জ্বলতে পারে, কিন্তু স্কিন লাল করবে না, যেমন বোম মাস্ক কিন্তু স্কিন লাল করে না, কিন্তু জ্বলে, মানে একটু চুলকায়, ঠিক আছে, আমারই চুলকায়, সো এরকম। কিন্তু এটাতে কোনো টাইপের সেটাও হয় নাই, মানে চুলকায় নাই, লাল হওয়া তো দূরের কথা, সামান্য ইচিংও হয় নাই, ঠিক আছে। তা আমি তো এটা ভাই সামনে, এটার দাম 5,000 টাকা দিলেও মানুষ নিবে, ঠিক আছে, এটা যে কি জিনিস আপনারা কল্পনাও করতে পারবেন না, এটা আমি কিনে দিছি। সো অফারে হচ্ছে 1590 টাকা, অফারে 1590 টাকা। আপু ইগুজুস আজকে থেকে 6 দিন ধরে খাচ্ছি, দোয়া করিও যে ইনশাল্লাহ আপু। ভাইজান হ্যাঁ, আপনি তো আমার ছেলে কাস্টমার, পানি খাবেন সারাদিন, আর কফি আর চাটা খেন না, ঠিক আছে, কফি আর চাটা অ্যাটলিস্ট আপনি ফর্সা হওয়া পর্যন্ত খেন না। যেমন আমি কিন্তু এখন দুধ চা খাই, আমি আবার সেই দুধ চা খোর হয়ে গেছি, আমি আবার হয়ে গেছি। তো আমি এতদিন খাই নাই ফর্সাকারি জুস, যতদিন খাইছি ততদিন কিন্তু খাই নাই, এখন আমার খাইতে মন চাই, আমি কি করব। সো আপনি ফর্সা হয়ে যাওয়ার পরে খান, কোনো সমস্যা নাই, ফর্সা হয়ে যাওয়ার পরে খাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপু আমার জিঙ্গা সিরাম ইউজ করতেছি, আর হচ্ছে সাবান ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। আপু আমার তো থাইরয়েডের সমস্যা আছে, আমি নীলাপানি খেতে পারবো? ইয়াস। টেস্ট হচ্ছে অনেক মজা, মজিতো নাকি একটা আছে জানি, ওইটার মতো মজা, অনেক মজা, ঠিক আছে, আমি তো অনেক খাইছি, ওইটা খেয়ে তো আমি চিকন হয়েছি। হোয়াইট কুইন মাস্ক, ঠিক আছে, হোয়াইট কুইন মাস্ক, এটার নাম হচ্ছে হোয়াইট কুইন মাস্ক, মডারেট, এটার নাম কিন্তু হোয়াইট কুইন মাস্ক। সো এটা পার্মানেন্ট ফর্সাকারী একটা মাস্ক, পার্মানেন্ট। যারা বলে না কম টাকার মধ্যে পার্মানেন্ট ফর্সা হবো কিভাবে, কারণ আপনি যদি সপ্তাহে 2 দিনও মাখতে পারেন, সপ্তাহে 1 দিনও যদি মাখতে পারেন, জীবনও আপনি কালো হবেন না, বলে দিলাম আমি, ঠিক আছে। এটা কিন্তু পার্মানেন্ট ফর্সাকারী মাস্ক। আমি পার্মানেন্ট কথাটা একটু কম বলি, অনেকে মনে করে যে চাপা মনে করে, এই জন্য আমি পার্মানেন্ট কথাটা কম বলি। যখন খাবেন মাখবেন আপনি এমনি বুঝবেন, এই জন্য আমি আপনাদের উপর ছেড়ে দেই যে আপনারাই বুঝে নেন। আপনারা আমাকে যেমন দেখতেছেন আমি পার্মানেন্ট সুন্দর হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ প্রেগনেন্ট হলে তখন ব্যাপারটা আলাদা। যেমন আমি এখন প্রেগনেন্ট, আমি তো আশা করতেছি যে আমি কালো হব, মোটা হব, কিন্তু এখনো হচ্ছি না কেন জানি, আই ডোন্ট নো। বুড়ি হব, আমি দেখতে অসুন্দর হবো, কিন্তু এখনো হচ্ছি না, বাট হওয়া আমি আশা করতেছি, কারণ প্রেগনেন্ট ব্যাপারটা আলাদা। যখন আপনি প্রেগনেন্ট হবেন তখন আপনার ভিতরে একটা মানুষ, একটা হরমোনাল চেঞ্জ আসবে, আপনার শরীর থেকে ভিটামিন সবকিছু আপনার বাচ্চার মধ্যে যাবে, সো তখন কিন্তু একটা চেঞ্জ আসে। কিন্তু বাচ্চা হওয়ার পরে, মানে বাচ্চা হওয়ার যদি ঝামেলা না থাকে, তাহলে আমাদের প্রোডাক্ট মেখে আপনি যে ফর্সাটা হবেন, যে সুন্দরটা হবেন, যে জুস খেয়ে যে ফর্সাটা হবেন, এটা আজীবন থাকবে, ঠিক আছে, মানে পার্মানেন্ট। আপনি ছেড়ে দিলেও সহজে আগের মতো হবেন না। অ্যাটলিস্ট আপনি যদি সানস্ক্রিনটা ইউজ করেন, ঠিক আছে, অ্যাটলিস্ট যদি সানস্ক্রিনটা ইউজ করেন, আপনি আগের মতো হবেন না, সানস্ক্রিন ইউজ করলে আগের মতো হবেন না। আপু আমি সকালে দুধ চা খাই চিনি ছাড়া, এতে কি জুস কাজ করবে? সকালে দুধ চা খাই চিনি ছাড়া, আমিও তো চিনি ছাড়া দুধ চা খাই, কিন্তু দুধ চা আর কফি মানুষকে এমনি কালো করে দেয়। আপনি জুস না খেয়েও যদি চা খান, মনে করেন আপনি এমনি চা খেলে নাকি স্কিন কালার কালো হয়ে যায়, ছোটবেলা থেকে শুনছি। আপু চা বেশি খাই, একটু কষ্ট করেন, কয়েকদিন একটু কষ্ট করেন, পরে খান। এই যে আমি তো এখন খাচ্ছি, আমি এখন দুধ চা খাই, কফি খাই, সব খাই, হ্যাঁ। তো আসলে কি চা আর কফি খেলে এমনি বলে স্কিন কালো হয়ে যায়, তার মধ্যে আপনি একটা ফর্সাকারী জুস খাচ্ছেন, ওটাকে যদি বাধা দেন তাহলে আপনার টাকাও লস, সময় লস, ঠিক আছে, টাকাও লস, সময় লস। কয়েকদিনের জন্য বাদ দেন, গ্রিন টি খান, ঠিক আছে, গ্রিন টি খেলেও কিন্তু অনেক সময়, মানে ওই গ্রিন টি খাওয়ার সময় আপনি দুধ চার ফিল করবেন, ঠিক আছে, গ্রিন টি খাবেন। বেস্ট কোয়ালিটি, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন কমেন্ট করবো বেশি, আজকে আমি কোনো প্রোডাক্ট দেখাবো না। আপু আমি আজকে জুম করে রাখছি, আমি অনেক জুম করে রাখছি, বিকজ আমার পেট দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমার পেট দেখা যাচ্ছে, আমি আমার পেট আর দেখাবো না, আমি এখন থেকে জুম করেই রাখবো। এই যে দেখেন জুম করে রাখছি, তো তাই আমার মুখটা অর্ধেক হয়ে যাচ্ছে। আমি আসলে আমার পেট আর দেখাতে যাচ্ছি না, সো আমি কালকে থেকে মানে নতুন সেট আপ করবো, নতুন রুম। সো আমার পাশে অনেকগুলো রুম, আসলে কোন রুমে যাবো এটাই জানি না, দেখি খেয়াল করে একটা রুম সিলেক্ট করব, আর হচ্ছে ম্যাক্সি পরে লাইভে আসবো, মা একটা ভাব আসবে প্রেগনেন্ট, আর হচ্ছে এই যে জুম করে আসবো, কারণ হচ্ছে
না হলে পেট দেখা যাবে। পেট দেখাবো না ভাই, অনেক শাকচুন্নি আছে পিছনে লাগে থাকে, খালি নজর দেয়। তাও আবার থাইল্যান্ডের হিজলার মতো কিছু মহিলা আছে, ঠিক আছে, থাই হিজলা, ওইগুলো আমার পিছে লাগছে। হ্যাঁ আপু, লিপ পিঙ্ক করার জন্য কিছু হবে? লিপ পিঙ্ক করার জন্য আমাদের হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন, যেটা দিয়ে আমি আমার ঠোঁটটাকে গোলাপি করছি, ঠিক আছে আপু। ডিন্ডা জুস আর উকি জুস একসাথে খাওয়া যাবে? ডিন্ডা জুস উকি জুস একসাথে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, আরো ভালো হবে। চোখের পাপড়ি ঘনার জন্য কি করব? চোখের পাপড়ির ঘনার জন্য আমার একটা মাস্কারা আছে, যেটা আজকে আমি দিয়ে রাখছি, আমি অনেক বেশি করে লাগাইছি, সো এই মাস্কারাটা লাগাবেন, ঠিক আছে। আমাদের চোখের পাপড়ি ঘন করার জন্য মাস্কারা লাগাবেন, চোখের পাপড়ি ঘন করার জন্য মাস্কারা লাগাবেন, ঠিক আছে। আচ্ছা আপু, ক্লোজ কমোডন হচ্ছে ইয়েতে চলে যাবে, যে আমাদের জাদু সিরামে, কোরিয়ান জাদু সিরামে। আপনি যে প্রবলেমটা বললেন, এটা আমার সারা জীবনই ছিল, ওই যে দানা, মানে মুখের দানা কোনোভাবেই যায় না, রাইট, মুখের দানা কোনোভাবেই যায় না ভাই, আমার এটা 12 বছরের সমস্যা ছিল। আপনি ইয়াটা লাগাবেন, আমাদের জাদু সিরামটা লাগাবেন, জাদু সিরামটা লাগাবেন। ডিন্ডা জুস উকি জুস একসাথে খাওয়া যাবে? ইয়াস আপু। হাই আপু, তোমার প্রোডাক্ট মানে বিউটিফুল, থ্যাংক ইউ কলিমনি আপু। তোমার নামে ফেক পেজ খুলে কেন? আমার মনে হয় ওই শাকচুন্নি থাই হিজলাগুলাই আমার নামে হচ্ছে ফেক পেজ খুলে, বুঝছেন। আমি আমার লাইফে এরকম মানে ফালতু মহিলাগুলা আমি জীবনও দেখি নাই ভাই। অন্যান্য সেলাররা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা যারা বিজনেস করি আমরা কিন্তু একজন আরেকজনের সম্বন্ধে লাইভে টুকটাক বলি, কিন্তু আমরা মনে মনে কিন্তু ক্ষতি চাই না কারো, ঠিক আছে, এটা একদম সত্যি কথা। মানে আমার, কারণ আমরা কিন্তু কলিগ, আপনি যতই বলেন, আপনি যে বিজনেস করেন বা আপনি যে জব করেন, আপনার আশেপাশে যারা থাকবে আপনার মতো, তারা কিন্তু আপনার কলিগ, ঠিক আছে। যতই যাই হোক, যেমন মার্কেটে গেলে আপনি দেখবেন দোকান পাশে একটা দোকানের কাস্টমার আরেকটা দোকান হচ্ছে মানে ডাকে যে আসেন আসেন আমার কাছে আসেন, কিন্তু এর মানে এই না যে সে চায় না যে ওই দোকানে কাস্টমার না যাক, ঠিক আছে। তো এরকম মানে হয় কি যে লাইভে টুকটাক বলি আমরা, হিংসা মাঝে মাঝে হিংসায় বলি, বাট মনে মনে কিন্তু আমরা এটা চাই না যে ওর একটা ক্ষতি হোক বা হচ্ছে রাস্তায় পড়ে যাক, ওর একটা ক্ষতি হোক, এরকম কিন্তু চাই না। এটা মানে আমরা যারা একই বিজনেস ট্র্যাকে আসি, ঠিক আছে। কিন্তু কিছু ওই যে আছে যারা কিনা আপনার সার্জারি করে থাইল্যান্ডের হিজলার মতো হয়ে গেছে, একদম টোটালি থাই রাস্তার হিজলা, প্রস্টিটিউট হিজলা। মানে আমি কিন্তু হিজলাদেরকে ছোট করতেছি না, ওরা হচ্ছে প্রস্টিটিউট হিজলা, মানে ওরা রাস্তায় দাঁড়ায় থাকে। এখন বলবেন আপনি জানেন কিভাবে? ভাই আমি থাইল্যান্ডে 8 বার গেছি, এবং থাইল্যান্ডে যখন যাই ওরা রাস্তায় দাঁড়ায় থাকে, রাস্তায় ছেলেদেরকে টান দেয়, ঠিক আছে, এরকম। কিন্তু ওরাও ভদ্র আছে, ওরাও কিন্তু সাথে মেয়ে দেখলে আপনার হচ্ছে ধরে না ছেলেদেরকে, মানে যখন দেখে যে সাথে বউ আছে বা গার্লফ্রেন্ড আছে তখন ধরে না। কিন্তু যারা সিঙ্গেল ওখানে ফরেনাররা থাকে, ওদেরকে টেনে টেনে মানে নেওয়ার ট্রাই করে, এরকম থাকে রাস্তার মধ্যে। আমি নেক্সট যে দেশে যাচ্ছিলাম, কিন্তু ওখানে আমি যাব না, ওইটা খুবই খারাপ দেশ, ওইখানে থাইল্যান্ড থেকেও খারাপ, ওখানে নাকি পুরো উলঙ্গ দাঁড়ায় থাকে মেয়েরা, ঠিক আছে। তো আমি যাব না, আমিও যাব না, আমার হাজবেন্ডও যাবে না, যেহেতু আমি প্রেগনেন্ট ভাই, এগুলো দেখে আসবো মানে কেমন একটা ব্যাপার। সো আমি যাব না যে দেশে আমি যাওয়ার কথা ছিল, ঠিক আছে, আমি নাম বলতে চাচ্ছি না, ওই দেশে বাংলাদেশ থেকে যাওয়া অনেক কষ্ট, ঠিক আছে। আমি না জাস্ট এতটুকু বলি যে সাউথ আমেরিকার মধ্যে একটা দেশ, ঠিক আছে, সাউথ আমেরিকার মধ্যে একটা দেশ, তো আমি যাবো না ওইখানে। তো আমি এখন সিলেক্ট করছি আমি উমরায় যাব। তো এটা হচ্ছে শুনেন মনের ব্যাপার, আপনি টাকা থাকলে আপনি সেটাকে খারাপ কাজও লাগাইতে পারবেন, ভালো কাজও লাগাইতে পারবেন। তো আমার মন টানতেইছে না, আমি ওই দেশে যাবোই না, ঠিক আছে, ওই নাঙ্গু ফুঙ্গু দেশে আমি এখন যাবোই না, আমি যাচ্ছি উমরা করতে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। আমি জানি আমি যে দেশে যাওয়ার কথা ছিল, ওই দেশে যদি আমি যাইতাম সবাই হা হয়ে থাকতো, আল্লাহ উনি এখানে আসলো কেমনে, এখানে গেল কেমনে, ঠিক আছে। তো ওই দেশে আমি এখন যাব না, এটা হচ্ছে কথা। তো থাইল্যান্ডের কিছু এরকম মানে সার্জারি করে থাই কিছু হিজলাম মেয়ে আছে, মহিলা আছে, বাংলাদেশে থাকে, ওরা হচ্ছে আমাদের পিছনে লাগে, বুঝছেন, আমাদের পিছনে লাগে, আইসা গেলে হিংসায় সারা জীবন হচ্ছে সার্জারি করছে, মুখটাকে বান্দরের মতো বানাই ফেলছে, হিজলার মতো বানাই ফেলছে, থাই হিজলা, তাও প্রস্টিটিউট হিজলার মতো বানাই ফেলছে। ওরা আসে হচ্ছে আমাদের মতো সুন্দর মেয়ে দেখলে হিংসা করে, ঠিক আছে। আবার এত পরিমাণে সার্জারি করছে লাইফে, তাদের চোখ হলুদ হয়ে থাকে, তাদের হচ্ছে লিভার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, লিভার টোটালি নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে সার্জারি করছে, সার্জারির ছবিও দিচ্ছে যে আমি সার্জারি করতেছি, আমার লিভারের প্রবলেম হয়েছে, বুঝছেন, মানে নিজের কথাই নিজেই ফাঁসে। এবং যখন লাইভ করে, এত পরিমাণে ড্রিঙ্কস করে লাইভে আসে, লাইভে টলতে লাইভ করে, ঠিক আছে। যখন লাইভে কথা বলে দেখবেন যে একদম মানে নেশা, মানুষের চোখ তো আপু ফাঁকি দেওয়া যায় না, তাই না। একটা নেশাখোর মানুষ যখন লাইভে এসে কথা বলে দেখলেই বোঝা যায়। তো এরকম নেশা করে রাত 12টা 1টা পর্যন্ত লাইভ করবে, সেলারদেরকে নিয়ে, সব সেলারদেরকে নিয়ে আজে বাজে মানে কথা বলবে, কয়েকজন আছে আমি নাম না বলি। তারপরে হচ্ছে সে প্রচন্ড হচ্ছে ড্রিঙ্কস করে, তার মানে লিভার নষ্ট হয়ে গেছে এমন অবস্থা। আর সার্জারি করতে করতে সে তার বাচ্চা হয় না, ঠিক আছে, তার বাচ্চাই হয় না,
সে মানে পুরো পাগল হয়ে গেছে যখনই দেখে যে অন্যান্য সেলারদের জামাই নিয়ে ভালো আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে। আমি যখন 3 নাম্বার বাচ্চা হবে বলছি তখন থেকে আমাকে নিয়ে বলা শুরু করছে। এতদিন সানবিজ বাই টনি আপু, তারপরে হচ্ছে কি আরো কিছু আছে, ওদেরকে নিয়ে বলা শুরু করছে লাইভের মধ্যে, প্রতিদিন বলে, দেখি শুনি আর কি, আমি আমার কাস্টমার আইসা বলে যে এরকম এরকম বলে। তো এখন ইদানিং আমাকে নিয়ে বলা শুরু করছে, বিকজ হচ্ছে যেদিনই শুনছে যে আমার বাচ্চা হবে 3 নাম্বার সিজারে বাচ্চা হবে, সে সহ্য করতে পারতেছে না। কারণ সে মানে এত পরিমাণে ইয়া করছে, সার্জারি করছে, তার লিভার নষ্ট হয়ে গেছে, তার সে শারীরিকভাবে অক্ষম, তার জামাই তাকে ছেড়ে তার খালাতো বোনকে বিয়ে করছে, এরকম অবস্থা, বুঝছেন। আর মানে কি বলবো, তার মনে হয় একটা মেয়ে আছে, মেয়েটাও মনে হয় আগের ঘরের মেয়ে, টোটালি আফ্রিকার মতো মেয়েটা, ঠিক আছে। তো এরকম হচ্ছে কথা। আর সেগুলোও বাদ, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলি না, সে আমার বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলে, আমি বলি না। কিন্তু সে হচ্ছে পুরো থাইল্যান্ডের যে হিজলাগুলা, ওই যে প্রস্টিটিউট হিজলাগুলো আছে, ওই রকম সার্জারি করে ওরকম মুখটা করে ফেলছে, বুঝছেন। তো ওরা হচ্ছে আইসা আমাদেরকে নিয়ে, শুধু আমাকে নিয়ে না, সে সবাইকে নিয়ে প্রতিদিন হচ্ছে মানে বদনাম করে, এমন একটা কথা, ঠিক আছে। তো আমি হচ্ছে মানে খুব ভয় আছি যে আমি তো প্রেগনেন্ট, আবার আমাকে হচ্ছে খারাপ নজর না দেয়, হ্যাঁ, তখন খালি এই ভয় আছে, আর কিছু না। কারণ মানুষের খারাপ নজর খুবই খারাপ, নজর নাকি মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। আর আমার তো নজর লাগছিল কিছুদিন আগে, তো জানিনি যে বাচ্চা কনসিভ হয়েও একটা প্রবলেম হয়েছিল। তো এমন একটা কথা, আমি খুবই ভয় আছি, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপু কার কথা বলতেছেন? থাইল্যান্ডের হিজলার কথা বলতেছি, থাই হিজলা, প্রস্টিটিউট হিজলা, ঠিক আছে। প্রস্টিটিউট হিজলা চেহারা দেখলেই বুঝবেন, আপনি চেহারার সাথে মিলাই দেখবেন হিজলাদের, থাই হিজলাদের যাদের দেখছেন, আপনি ইউটিউবে সার্চ করলেও পাবেন যে রাস্তায় রাস্তায় কিছু থাই হিজলা দাঁড়ায় থাকে ওরকম, ঠিক আছে। আপু উনি কিছু কোনো ব্যবসাই করে না, কারণ যাকে 10 জন দেখে তার কোনো ব্যবসা নাই। আপনি যতই বলেন, আপনি হাসবেন, আপনিও তাকে দেখবেন, তাকে যে দেখবেন যে সে তার ভিউয়ার হচ্ছে 10টা 20টা, তাহলে তার বিজনেস কি হয়? কোনো বিজনেস নাই তার, সে খালি লাইভে এসে বদনাম করে, সবার নামে বদনাম করে আইসা, ঠিক আছে। ওই যে বললাম জামাই চলে গেছে, সে শারীরিকভাবে অক্ষম, তার লিভার নষ্ট হয়ে গেছে, বাচ্চা হয় না, বিভিন্ন টাইপের হচ্ছে হাবিজাবি প্রোডাক্ট খেয়ে বারিশা হক, না না ছি ছি, কি বলেন, আমি ওনার কথা বলতেছি না। আরে কি বলেন, বারিশা হক আপু তো ভালো, আর ওগুলা না, ব্লগার হলে তো বলতাম ব্লগার, ঠিক আছে। বারিশা হক আপুকেও আপনার 200 জন মানুষ হলো দেখে, আপনি যে কার কথা মানে মনে করতেছেন, আমি যার কথা বলতেছি তাকে 10 জন দেখে, 10 জনের মধ্যে 10 জনই হচ্ছে তার ফ্যামিলি মেম্বার। আমি তো আর এগুলো জানি না, আমার মডারেটররা আমাকে এইসব বলে, আমার কাস্টমারও বলে না, দূর, আমার কাস্টমার তো দেখেই না এইসব ফকিনিগুলারে। কিছু ওই যে মানে লাইভের মধ্যে কমেন্ট করে, আপু ওই যে ওই পেজটা আপনাকে নিয়ে বলতেছে, তখন যখন আমি দেখতে যাই দেখি কি জানেন, দেখতে যাই দেখি কি 10 জন দেখতেছে ভিউয়ার, তার মধ্যে